হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আজকে আমরা ওয়ান পাঞ্চ ম্যানের 8 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি। তো গত ভিডিওর লাস্টে কিন্তু আমি বেশ কিছু কথা বলেছি এবং বুঝতে পেরেছো যে আমরা একটা করে এপিসোড চালানোর সিদ্ধান্ত নিয়েছি, কারণ আজকে এই এপিসোডটা গেলে আর মাত্র 3টে এপিসোড থাকছে, তারপরেই কিন্তু ওয়ান পাঞ্চ ম্যানকে তোমরা মিস করতে চলেছো। আর আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে বিভিন্ন সিরিজের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আর তারপর আমরা এই সিরিজটার যে মাঙ্গা রয়েছে, মাঙ্গা এডিশন রয়েছে, সেটা আমরা তোমাদের হাতে ধরিয়ে দেবো, যাতে তুমি ওই মাঙ্গা পড়ে তোমার ইংলিশও ইমপ্রুভ হয় এবং তুমি এই সিরিজ সম্পর্কে জানতে পারো। তো আমরা ইচ্ছা করলে ভিউর জন্য এটার মানগা এক্সপ্লেন করতে পারতাম, বাট উই আর কারেন্টলি নট ইন্টারেস্টেড। ডেমন স্লেয়ারের ব্যাপার ভিন্ন ছিল, কারণ ডেমন স্লেয়ার আমাদের র্যান্ডম অ্যানিমেশনের একরকম কোর বা প্রাণ ছিল বলতে পারো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যখন তোমরা এই ভিডিওটা দেখছো তখন আমি হয়তো বাংলাদেশেই নেই। অ্যাকচুয়ালি আমি যখন ভয়েস দিচ্ছি এখন হচ্ছে 7 তারিখ, আমি 7 তারিখ রাত 4টার সময় বাড়ি ছেড়ে রওনা দেই ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু আমি আগামী 2 দিন ভিডিও দিতে পারবো না, সেই হিসেবে আমি আগেই এখন কাজ করে যাচ্ছি। তবে এই জন্য যেটা হতে পারে, বৃহস্পতিবার দিন তোমরা ভিডিও নাও পেতে পারো, কারণ আমি ফিরে আসতে আসতে শুক্রবার দিন পর্যন্ত হতে পারে। তো যদি ভিডিও না আসে তাহলে বুঝবে আমি এখনো ফিরতে পারিনি। তো বাড়তি কোনো কথা না বলে মূল ভিডিওতে চলে আসছি। এই এপিসোডের শুরুতে আমরা দেখি সুয়েরেও জিতার কারণে তাকে ট্রফি আর টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তারপর ওর মাথা থেকে সাইতামা যাচ্ছিল না, যে সাইতামার সাথে আমি পারলাম না, সাইতামারে হারাই দিয়ে গেল। আর এরপর অ্যানাউন্সার উপস্থাপক সবাইকে একটা নিউজ বলে যে এই টুর্নামেন্টের বাইরে পুরো শহরে মনস্টাররা ছড়িয়ে পড়েছে, কিন্তু এতে টুর্নামেন্টের যে দর্শকরা ছিল তারা একদমই চিন্তা করে না, কারণ তারা ভাবছিল এখানে দুনিয়ার সব শক্তিশালী লেভেলের লোকরা রয়েছে, মার্শাল আর্টিস্টরা রয়েছে। আর এদিকে সুইরও বারবার চেষ্টা করেছিল কিভাবে সাইতামার কথাটা তার চিন্তা থেকে সরানো যায়, মাথা থেকে সরানো যায়, আর এই জন্য সে তার পাশে দাঁড়ানো একটা সুন্দরী মেয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু তখনই কিছু লোক আকাশে উঠতে থাকা মনস্টার দেখে চিৎকার করতে থাকে, আর আমরা দেখতে পাই 3টা বড় কাকের মতো মনস্টার রিং এর ভেতরে এসে দাঁড়ায় এবং সবাই দেখে যে ওই মনস্টার নামতে নামতেই তাদের 3জন বেস্ট হিরো আহত অবস্থায় বন্দী হয়ে রয়েছে। আর তখন অ্যানাউন্সার বা উপস্থাপক বলে, পালারে পালা, এরা আমাদের বাঁচাতে পারবে না। কিন্তু তখনই তাদের সামনে গোকেটসু চলে আসে, আর গোকেটসু সাইজে এত বড় আর এত ভয়ঙ্কর ছিল যে তাকে দেখেই সবাই ভয় পেয়ে যায়, মনে করে থমকে যায়। আর গোকেটসু হিরোদের সামনে আসে এবং বলে, এখান থেকে কেউ যেতে পারবে না, সবাইকে মনস্টার হতে হবে। কিন্তু তখন গোকেটসুকে থামাতে স্নেক আর লাইটেনিং ম্যাক্স তাদের সামনে আসে এবং বলে তারা তাদের থামাবে, কিন্তু গোটেটসু একটা লাঠিতে ওদের দুজনকে আকাশ উড়িয়ে দেয় আর বলে, আমি মনস্টার অ্যাসোসিয়েশনের গোটেটসু এবং আমি তোমাদের সবার জীবন নিতে এসেছি। তো এটা শুনে সব ফাইটাররা ভয় পেয়ে যায়। আর তখন উপস্থাপক বলে, এটা মনে হয় সেই গোটেটসু, এই চ্যাম্পিয়নশিপের প্রথম উইনার। গোটেটসু তখন বলে, বাহ, খুব ভালো, তোমরা এখনো আমাকে মনে রেখেছো। কিন্তু উপস্থাপক তখন বলে, এটা কিভাবে হতে পারে, কারণ গোটেটসু তো 3 বছর আগে মারা গিয়েছে। তখন গোটেটসু বলে, 3 বছর আগে আমার মনস্টারদের সাথে লড়াই হয়েছিল এবং আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আমার প্যান্ট ভিজে গিয়েছিল, কিন্তু তখন আমি সেই মনস্টারের কাছে আমার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, আর তখন সেই মনস্টারের মন গলে যায় এবং আমাকে মনস্টার অ্যাসোসিয়েশনে নিয়ে নেয়। আর এজন্য সবাই মনে করে গোটেটসু মারা গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তারা আমাকে অফার করে, আমি যদি মানুষের রূপ বদলে মনস্টার হয়ে যাই তাহলে তারা আমাকে ছেড়ে দেবে, আর মনস্টার হয়ে গেলে আমি আমার লিমিটের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং পাওয়ার পেয়ে যাব। তো আমার ভেতর এখন এত পাওয়ার চলে এসেছে যে আমি নিজেও আর মানুষ হতে চাই না। আর তারপর সেই কিছু মনস্টার সেল বা বিচি, যেটা আমরা গত পর্বে দেখেছি, সেটা বের করে ফাইটারদের সামনে দেয় এবং বলে, তোরা এগুলো খেয়ে মনস্টার হয়ে যা, আর মানা করলে এখানে মারা পড়বি। তো এই কথায় ভয় পেয়ে একটা ফাইটার করে কি নগদ সেল খেয়ে ফেলে এবং মনস্টার হয়ে যায়। আর তখন সে সামনে পড়ে থাকা ডেভকে দেখে, যে তাকে ম্যাচে হারিয়েছিল, আর সে ডেভের উপর অ্যাটাক করতে থাকে এবং বলতে থাকে, শালা তুই ম্যাচের মধ্যে আবার বিচিতে আঘাত করেছিলি, তার শোধ এখন আমি তোকে নেব, মনস্টার হয়ে হলেও নেব। কিন্তু সে আরো কিছু করার আগে সেখানে চোজে চলে আসে এবং ওকে ঘাড় মোটকে শেষ করে দেয়। আর এখানে উল্লেখ্য, চোজের জিন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল, মানে ওর ডিএনএ। তো এর জন্য নর্মাল যে কোনো মনস্টারের সাথে এমনিতে জিততে পারতো, কিন্তু তখন চোজও একটা সেল তুলে এবং বলে, আমার মধ্যকার আসল পাওয়ার এখন জেগে যাবে। তো সেও করে ওটা খেয়ে ফেলে এবং চোজে একটা লাল কালারের শয়তানে পরিণত হয় এবং তার মাথায় শয়তানের মতো সিংহ ওঠে। আর গোকেটসু ওকে দেখে খুশি হয়ে যায় এবং বলে, আমার হাতে আরো পাওয়ারফুল মনস্টার চলে এসেছে। আর এই টেকনিকটার কথা কিন্তু মনস্টারদের যে কিং, সে গত পর্বে বলেছে যে আমরা ইচ্ছা করলে মনস্টার তৈরি করতে পারি। তো এটাই তার টেকনিক ছিল। আর অন্যদিকে চোজে একটা ফাইটারকে এক ঘুষিতে হাওয়ায় উড়িয়ে দেয়, আর সাইতামার বিষয়ে চিন্তা করতে থাকে যে ওকে কেলাবো। কিন্তু আমি বলবো, ভাই তুই যা মনে হয় তাই হজ, ভুলেও সাইতামার ব্যাপারে চিন্তা করিস না, এককারে প্যান্ট খুলে রাখা দিব। তো যাই হোক, গোকেটসু বাকি হিরোদেরও সেল খেতে বলে। তো এই ভয়ে বাকি 3জন আরো ফাইটার সেই সেলগুলো খেয়ে ফেলে, কিন্তু শুধুমাত্র সুইরিস, সোরফেস আর রিং রিং এবং আরো কিছু ফাইটার বাকি থাকে। তো সুইরিস তখন ওই মেয়েটার কাছে আসে যার সাথে সে ফ্লার্ট করছিল। তো সেই মেয়েটি তো অনেক ভয় পেয়ে রয়েছে। তো সুইরো তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যদি এই মনস্টারদের মেরে দেই তাহলে কি তুমি আমার সাথে ডেটে যাবে? মেয়েটি বলে, কেন নয়, অবশ্যই যাবো। আর এরপর সে সকল মনস্টার হওয়া ফাইটারদের এক আঘাতে খতম করে দেয়, আর তারপর তার ফাইট হয় চোজের সাথে। তো এখানে আমরা দেখি চোজে তার শিং দিয়ে সুইরিওর উপর অ্যাটাক করে দেয়, আর এতে সুইরিওর রাগ আরো বেড়ে যায় এবং দুজনের মধ্যে একটা টাফ ফাইট দেখি আমরা। আর তারপর চোজে তার 2 সিং এর মাঝখানে একটা ইলেকট্রিক বলের মতো বানায় এবং সেটা দিয়ে সুইরিওর উপরে অ্যাটাক করে, কিন্তু সুইরিও কোনোভাবে সেই হামলাটা
আটকায় আর তারপর সে করে কি চোজের দুইটা শিং ভেঙে তার উপরে এত জোরে অ্যাটাক করে যে চোজ একদম শেষ হয়ে যায়। তো গোটেড শু সুয়েরিয়ার এরকম পাওয়ার দেখে ইমপ্রেস হয়ে যায় এবং ওকেও মনস্টার হওয়ার জন্য অফার করে যাতে ওরা দুজনে মিলে পুরো দুনিয়াকে মনস্টার ওয়ার্ল্ড বানাতে পারে। আর এই অফারটিতে আমার ডাইরেক্ট কুকুশিবুর কথা মনে পড়ে গেল আর কি। আর তোমরা তো বলেছিলে যে মাঝে মাঝে ডেমন স্লেয়ারের কথা মনে করে দিতে, এই জন্যই বললাম আর কি। তো যাই হোক, সুইরিও তখন মনস্টার সেল তুলে এবং বলে হ্যাঁ তোমার কথা ঠিক, এটা খেলে আমি অনেক পাওয়ারফুল হয়ে যাব ঠিকই, কিন্তু মনস্টার হওয়ার পরে আমার এত সুন্দর হ্যান্ডসাম একটা চেহারা সেটার কি হবে? শক্তিশালী হয়ে তোমার মতো বিদখুটে চেহারা আমার চাই না ভাই, আমার চেহারা নিয়ে আমার খুব গর্ব। আর এটা বলে সে করে কি গোটেড শুর দিকে ওই সেলটা ছুঁড়ে মারে আর তারপর সুইরিও গোটেড শুর উপর একা করতে আসে, কিন্তু গোটেড শু অনেক বেশি পাওয়ারফুল এবং সে এক ঘুষিতে সুইরিওর রক্ত বের করে দেয়। আর ওদিকে আমরা দেখি সিটি কিউতে লোকজন ওয়াচডগ ম্যানকে চিয়ার করছিল কারণ সে অ্যাটাক করে সকল মনস্টারকে মেরে ফেলেছিল। আর ওদিকে গারো তখনও দাঁড়িয়েছিল। সে চিন্তা করে এর জন্য ওয়াচডগকে এস ক্লাস হিরো মানা হয়, ও ভালোই শক্তিশালী, প্রচুর স্পিড রয়েছে ওর মধ্যে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমার চেয়েও বেশি স্পিড বা বেশি শক্তিশালী নয়, ওকে আমি সামলাতে পারবো। তো এই কথা বলে গারো করে কি তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ওয়াচডগের যে স্পেশাল অ্যাবিলিটি সেটা হচ্ছে সে কুকুরের মতো ঘ্রাণ শক্তি বা অনেক সিক্স সেন্স অনেক কিছু বুঝতে পারে। তো সে গারো যে আক্রমণ করবে এই জিনিসটা বুঝতে পারে এবং লাভ দিয়ে গারোর আক্রমণ ডস করে দেয় এবং ফাইট করতে থাকে। আর অন্যদিকে ওই টুর্নামেন্ট আমরা দেখি সুইরিও অনেক কষ্ট করে গোটেড শুর সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এতে গোটেড শুর কিছুই হয় না। আর আমি তোমাকে নিশ্চিত করতে পারি এই পর্বে সুইরিও যে হিরো না, যে কোনো মেন চরিত্রও না, তারপরে ওর জন্য তোমার এত খারাপ লাগবে। তো যাই হোক, গোটেড শুর একের পর এক হামলায় সুইরিও আহত হচ্ছিল আর তারপর গোটেড শু তার বার্ড মনস্টারদেরও লড়াই করতে বলে আর এতে সেখানে থাকা ফাইটাররা বাজেভাবে আহত হয়ে যায়। আর এই ফাইটে সুইরিওর একটা হাত ভেঙে যায়, কিন্তু তারপরেও সুইরিও হার মানে না, সে ফাইট কন্টিনিউ করে। আর তারপর গোটেড শু সুইরিওকে নিচে ফেলে দিয়ে তাকে পা চেপে ধরে এবং বলে তুই যদি আমার কথা না শুনিস তাহলে 3 সেকেন্ডে আমি তোকে মেরে ফেলবো। আর তারপর কাউন্টিং করা শুরু করে, কিন্তু নিচ থেকে সুইরিও করে কি পা তুলে ফেলে, কিন্তু ওর আর কতটুকু ক্ষমতা রয়েছে, বেশি কিছু করতে পারে না এবং এতে ওর এত আহত হয়ে যায় যে ওর দাঁড়ানোর শক্তিটুকু পর্যন্তও থাকে না। আর ওদিকে গোটেড শুর তো কিছুই হয়নি। আর তখন আমরা দেখি সুইরিও বার্ড মনস্টারের সামনে গিয়ে পড়ে আর গোটেড শু তখন বলে ওকে খেয়ে ফেল। আর এখানে লক্ষ্য এই বার্ড মনস্টার গুলো আগে গোটেড শুর ছাত্র ছিল, কিন্তু ওই মনস্টার সেল খাওয়ার পরে তারা এখন পাখি মনস্টার হয়ে গিয়েছে। তো যাই হোক, সুইরিও বারবার কোনো রকমের নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর তখন সে দূরে দাঁড়িয়ে থাকা বাকুজানকে দেখে যে 2 বারের চ্যাম্পিয়ন। আর সুইরিও প্রথমবারের মতো লাইফে হার মেনে যায় নিজের কাছে এবং সাহায্যের জন্য চিৎকার করে বাকুজানের কাছে, কিন্তু বাকুজান এখানে আসে না, উল্টো বাকুজান হাসে এবং সে সুইরিওকে বলে দৃশ্য দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি ওদের সাথে জিততে পারবো না, ওরা অনেক বেশি পাওয়ারফুল। আর বাকুজান তখন বলে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ হওয়ার পরও তুমি যেহেতু মনস্টারদের সামনে কিছু করতে পারোনি, আমি আর কি করতে পারবো? সুইরো তখন বলে এর জন্যই তো আমাদের একসাথে মিলে ওদের সাথে লড়াই করতে হবে, কিন্তু বাকুজান তখন বলে আমার লাভ। আর এই কথা বলে সে মনস্টারদের সেল খেতে খেতে বলে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ না হয়তো, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল মনস্টার হতে চাই, কারণ মানুষ মনস্টারের চেয়ে অনেক দুর্বল হয়। তো বাকুজান এটা বলে করে কি অনেকগুলো সেল খেয়ে ফেলে, অনেকগুলো একেবারে, মানে ওর ইচ্ছা ও গোটেড শুর চেয়ে বড় কিছু হবে, মানে লোভ এমন জিনিস। আর তারপর বাকুজান গোটেড শুকে বলে কিছুক্ষণের মধ্যে আমি মনস্টার হয়ে যাব, তোকেও শেষ করে দেবো, তোর চেয়ে শক্তিশালী হবো আমি। কিন্তু দেখা যায় তখনই হুট করে বাকুজানের হার্ট অ্যাটাক হয় এবং সে মারা যায়। আর গোটেড শু বলে তেলা পোকায় পাইলে মাত ভরি কি করি কি না করি, একটাই হজম করতে পারে না মানুষ, ও এতগুলা খাইছে, ওর শরীর হজম করতে পারে না, হার্ট অ্যাটাক করে মরে গেছে। আর পরের সিন আমরা দেখি হসপিটালে, যেখানে মোমেন্ট রাইডার, যারা দেখলে আমার আসে সিরিয়াসলি, সে একটা মনস্টারের সাথে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু বরাবরের মতো আবার মার খায়। কিন্তু তখনই সেখানে ট্যাঙ্ক টপ মাস্টার চলে আসে এবং সেই মনস্টারটিকে বিল্ডিং থেকে বাইরে ফেলে দেয়। আর তারপর সিন আবারও আসে টুর্নামেন্টে, যেখানে গোটেড শু বলে এই টুর্নামেন্টের ভেতর আর বাহিরে আর কোনো হিরো বেঁচে নেই, শুধুমাত্র তুমি বেঁচে রয়েছো, কিন্তু তুমিও তো হিরো নও, তুমি জাস্ট একটা ফাইটার, কিন্তু তুমিও এখন মরবে। আর এটা বলে সে বার্ড মনস্টারটিকে সুইরিওকে খেতে বলে। আর বার্ড মনস্টার যখন তার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল তখন এখানে স্নেক আর লাইটেনিং ম্যাক্স চলে আসে তাদের স্যুট পরে, একটু আগে যদি ওরা মার খেয়ে চলে গিয়েছে আবার চলে এসেছে এবং তারা ওই বার্ডকে সুইরিও থেকে দূর করে দেয়। কিন্তু সুইরিও অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা এখানে কেন আবার ফিরে এসেছো? ওরা দুজন তখন বলে আমরাই হচ্ছে আসল হিরো, শক্তি থাকা আর হিরো হওয়া এক জিনিস নয়, আর তাছাড়া আমরা এখন নিজেদের শুট পরে রয়েছে, আমাদের কিছুই হবে না। তো এখানে লক্ষ্য স্নেকের যে শুটটা রয়েছে সেটা স্নেকের স্কিনের মতো, যেটা তাকে যে কোনো মনস্টারের হামলা থেকে বাঁচায়। আর লাইটেনিং ম্যাক্সের কাছে হালকা জুতা রয়েছে যেটা তাকে লাফাতে সাহায্য করে। এরপর তারা দুজন জমিয়ে লড়াই করে আর সুইরিও তাদেরকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। কিন্তু সেই বার্ডদেরকে মারার পরে সুইরিও ওদের দুজনকে বলে আমাদের এখন সবার এখান থেকে পালানো উচিত, কিন্তু পেছনে ফিরে দেখে ওই 2 হিরো এখন মাইড এই গোটেড শুর সাথে লড়াই করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। স্নেক তখন বলে ঠিক আছে তুমি যাও, তুমি পালাও, আমরা সময় দিচ্ছি, ততক্ষণ ওকে আমরা সামলে নেব। সুইরিও তখন ওদের বোঝানোর চেষ্টা করে গোটেড শুর সামনে তোমরা মারা যাবে, পারবে না, কিন্তু তারপরে ওরা বলে তুমি পালাও, আমরা দেখছি। তো এই জন্য সুইরিও একাই পালাতে শুরু করে। আর তখন সুইরিও বুঝতে পারে যে আমি এত শক্তিশালী এত কিছু, কিন্তু তারপরে হিরো হওয়ার জন্য টিটকারি করতাম, কিন্তু আজকে বুঝতে পারলাম যে একজন শক্তিশালী ফাইটার আর একজন হিরোর মধ্যে পার্থক্য কি। একটা শক্তিশালী ফাইটার নিজের
নিজের জন্য লড়ে, আর একটা হিরো নিজের জীবন বাজি রেখে অন্যের জন্য লড়ে। আর তখনই সে স্নেক আর লাইটনিং ম্যাক্সের মার খাওয়ার শব্দ শুনতে পায়, কিন্তু তাও সুইরিও থামে না, সে সামনের দিকে যেতেই থাকে। কিন্তু তখনই তার সামনে বাকুজান চলে আসে, আর সেও গোকেটসুর মতো বিশাল মনস্টার হয়ে গিয়েছে এবং তার এক ঘুষিতেই সুইরিও সোজা মাটিতে টেবে যায়। আর বাকুজানকে দেখে গোকেটসু অনেক খুশি হয়, কারণ বাকুজানও সাইজে অনেক বড় হয়েছে এবং থ্রেট লেভেলের ড্রাগন হয়েছে। তো বাকুজান তখন অনেক বাজেভাবে সুইরিওকে মারা শুরু করে, মানে ওর কাছে হেরেছিল আর হিংসাও তো করতো। আর এরপর সিন বদল হয়ে মনস্টার অ্যাসোসিয়েশনে চলে আসে। এখানে আমরা দেখতে পাই গিউরো ওদের যে রাজা মনস্টারের ওরুচিকে বলে, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে ওস্তাদ, আমাদের মনস্টাররা শহরের উপর কবজা করে নিয়েছে এবং এক এক করে ফাইটারদের মনস্টার বানাচ্ছে। আর তারপর গিউরো করে কি চোখের মতো দেখতে একটা ড্রোন গোটোটসুর কাছে পাঠায় এবং তাকে দ্রুত ফিরে আসতে বলে, কারণ এখানে যে কোনো এস ক্লাসের হিরো যদি আসে তাহলে গোটোটসু হয়তো তার মোকাবেলা করতে পারবে না। আর তখন গোটোটসু বাকুজানকে অর্ডার করে তার সাথে যেতে, কিন্তু বাকুজান মনে করে আমিও তো অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছি, আমি কারো অর্ডার শুনবো, আমাকে অর্ডার দিল। আর সে গোটোটসুর উপর অ্যাটাক করতে আসে, কিন্তু গোটোটসু 3 বছর আগে থেকে মনস্টার, ওর চেয়েও শক্তিশালী এবং সে বাকুজানের এক হাত ধরে ফেলে এবং বলে, আমি মনস্টার অ্যাসোসিয়েশনের টপ ক্লাস মনস্টার, তোর থেকে আমি অনেক বেশি স্ট্রং, তুই 2 জনকে আর ভাতরি কষ অন্য এসএসসি পাস করে সারা পারলে না, তুই এমএ পাশের পোলাবানার সাথে পাঙ্গা নিতে আসুস। আর এইগুলোকে সাইজ করে দেয় আর তারপর ওর পেছন আস্তানায় আসতে বলে, কিন্তু বাকুজান ভয় পেয়ে যায়, সে বলে আমি যাব না। আর এদিকে আমরা দেখি মাটিতে সুইরিও পড়ে রয়েছে, আর সে বাকুজানকে বলে, প্লিজ আমাকে মেরো না, আমি আর লড়াই করতে চাই না। কিন্তু বাকুজান সুইরিওর চুল ধরে তাকে তুলে ফেলে, আর এতে সুইরিওর এত কষ্ট হয়, এত ব্যথা হয় যে সে নিজের হাত দিয়ে চুল ছিঁড়ে আবার নিচে পড়ে যায়। মানে বাকুজান হচ্ছে সত্যিকারের খারাপ একটা মনস্টার হয়েছে, মানে মানুষ হিসেবেও খারাপ ছিল, মনের দিক দিয়ে মনস্টার হওয়ার পর আরো খারাপ হয়েছে। তো এরপর বাকুজান আবারও সুইরিওকে অনেক বাজেভাবে মারে, আর ওর চিৎকার শুনে বাকুজান মনে অনেক শান্তি পায়, বলে, দেখো মহান সুইরিও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফাইটার কিভাবে চিৎকার করছে। কিন্তু দর্শক কই, কোনো দর্শক দেখতে পাচ্ছি না। আর তারপর বলতে থাকে, তোর কাছে তো সব ছিল, নাম, ফেম, মেয়ে, টাকা, কিন্তু কোনো কিছু তোর এখন কাজে আসবে না। তো সুইরিও এখন বুঝতে পারে বাকুজান তাকে জানে মেরে ফেলবে। আবার ওদিকে ওই 2 হিরো তো মাটিতে পড়ে রয়েছে, আর এই জন্য সে সাহায্যের জন্য জোরে চিৎকার করা শুরু করে, কিন্তু ওই পুরো টুর্নামেন্টের অ্যারেনাতে কেউ ছিল না, তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। আর অন্যান্য জায়গার হিরোরাও তো মনস্টারদের সাথে লড়াই করতে বিজি ছিল। তো সুইরিও তখন চিন্তা করে, আমার আশা ছাড়া যাবে না, কিন্তু একটু পরেই সে আশা হারিয়ে ফেলে যে আমাকে বাঁচাতে কেউ আসবে না। তবে তারপর আমার আশা ছাড়া উচিত হবে না, একটা বাঁচার আশা আমাকে বাঁচিয়ে রাখতে পারে, আমাকে চিৎকার করতেই হবে, যদি আশেপাশে কোনো হিরো থাকে, যদি আমাকে বাঁচাতে আসে। তো এই কথা মনে করে সে চিৎকার করতে থাকে, আশেপাশে যদি কোনো হিরো থাকো প্লিজ আমাকে সাহায্য করতে আসো, এই মনস্টারের হাত থেকে আমাকে রক্ষা করো। বাকুজান তখন বলে, তোর এমন স্বপ্ন দেখা এখন ছেড়ে দেওয়া উচিত। তো সিরিয়াসলি আমি যখন এটার হিন্দি এক্সপ্লেন দেখছিলাম, আমার যেটা মনে হয়েছিল, আমার মাথায় যেটা আসছিল যে এই সময় কোন সুপার হিরোকে দরকার। তো ঠিক আমাদের সবার প্রেডিকশন সত্য করে দিয়ে এখানে আমাদের প্রিয় সাইতামা সেনজি চলে আসে এবং সাইতামা বলে, আমি আসলে তোমার চিৎকার শুনে এখানে এসেছি, আর তুমি অনেক ভালো ফাইট করেছো, কিন্তু এখন আর চিন্তা করো না, বাকিটুকু আমি সামলে নিচ্ছি। তো সুইরিও ঘুরে তখন সাইতামাকে দেখে, আর এখানেই এই অসাধারণ এপিসোডটা শেষ হয়ে যায়। আর আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে সুইরিও যদিও হিরো না বা যদিও মেন ক্যারেক্টার না, তবে তারপরে এই পর্বে সুরিওর জন্য তোমার অনেক খারাপ লাগবে যে কেউ আসতেছে না কেন। সিরিয়াসলি সুরিও ক্যারেক্টারটা এই পর্বে একবার নেইল করে দিছে। তো যাই হোক, সাইতামার ব্যাপারটা অন্যরকম, কারণ সাইতামা অনেক বেশি শক্তিশালী, যার জন্য যখন কারোর সাথে লড়াই করতে যায় তখন আমাদের জাস্ট মনে হয় যে সাইতামা এখন কোন ভাবে মারবে, এই জিনিসটা মাথায় আসে। কিন্তু যখন একটা হিরো দুর্বল হয়, ভিলেন মানে শক্তিশালী থাকে, তখন ওই লড়াইটা আরো বেশি আরো বেশি হৃদয় ঢুকে যায়। তো এই পুরো সিরিজের মধ্যে আজকের যে ফাইটটা ছিল সুরিওর, ও হয়তো হেরেছে কিন্তু ওর ফাইটটা মানে মনে রাখার মতো ছিল। তো এই পর্বের ম্যান অফ দ্য ম্যাচ আমি সুরিওকেই বলবো আর কি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কালকে ভিডিও না আসে তাহলে বুঝবে যে আমি এখনো ফেরত আসতে পারিনি, একদিন গ্যাপ যাবে। তবে এ নিয়ে মন খারাপ করা উচিত হবে না, কারণ আমিও মানুষ, আমিও তোমার মতো খাই, আর খাঁটি বাংলা যেটাই বলে, টয়লেটে যাই, বিড়ি খাই, তারপর আবার বিয়ে করছি, এটা করতে হয়, ওইটা করতে হয়। তো যাই হোক, আমি আর বিস্তারিত বলছি না। ভালো থেকো, সুস্থ থেকো। আর মাঝে মাঝে আমি যদি গ্যাপ নেই, আমার বদলে অন্য কাউকে দিয়ে এক্সপ্লেন করাই অবশ্যই তোমাদের মাইন্ড করা উচিত নয়। আমি জীবনে কোথাও বেড়াতে যেতে পারি নাই, আমি জীবনে একবার খালি কক্সবাজার গিয়েছিলাম, তাও 32 বছর বয়সে। তো এত প্রতিষ্ঠিত আমি কি করবো যদি আমি জীবনটা উপভোগই না করতে পারি, সারা দিন রাত ঘরের মধ্যে থাকতে হয়। তো এই জন্য আমি পার্ট টাইম কিছু পোলাপানকে নিয়োগ দেবো আমার 3টা চ্যানেলেই, তোমরা কিন্তু অবশ্যই তাদের গ্রহণ করো, তা না হলে কিন্তু আমি বেশি দিন বাঁচবো না। সিরিয়াসলি বিশ্বাস করো, আমার লোকাল মানুষই আমাকে খুব বেশি দেখে না, খুবই রেয়ার আমাকে দেখতে পায়, আমি বাড়ি থেকে বেরোনোর সময়ই পাই না। তবে এটা যে কাজের জন্য এরকম নাই, সমস্যাটা হচ্ছে কি আমার মারাত্মক রকম ইনসোমনিয়া অসুখ আছে। আমার একটা মেইন অসুখ হচ্ছে এটা, মনে করো সারা রাত ঘুম হয় না, সকাল 8টা-9টায় ঘুম হয়। তো যাই হোক, সারা রাত জাগার ফলে যেটা হয়, আমি ঘুম থেকে উঠি 3টায়, তখন দেখা যায় পরবর্তী 5-6 ঘন্টা আমার মাথা ব্যথায় থাকে। বুঝো, একদিন যদি তুমি সকাল 8টায় ঘুমাও কেমন লাগবে পরবর্তী কয়েকদিন। আর আমার সাথে প্রতিদিন এরকম হয়। তো 3টার সময় ঘুম থেকে ওঠার পর 4-5 ঘন্টা থেকে আমার মাথা ব্যথা, তখন আমি রাত 9টা-10টার সময় আমি তোমাদের ভয়েস দিতে বসি। তো আমি যখন ভয়েস দিতে বসি, বিশ্বাস করো আমার ফুসফুস সাপোর্ট করে না কথা বলতে, মাথায় জাম ধরে থাকে, মাথা মনে করো টিনে যেমন ঝ্যানঝ্যান করে ওরকম ঝ্যানঝ্যান করে কথা বলার সময়। তো একটা মানুষ 24টা ঘন্টা এইভাবেই থাকে তার লাইফ, যেটা
রোগের কোনো চিকিৎসা নাই, একটাই চিকিৎসা ইউটিউবিং বাদ দিতে হবে। কিন্তু ইউটিউবিং বাদ দিয়ে কইরা খামো কি? তো এই জন্য এত সমস্যা। কাজ যে আমার অনেক টানা, আমার যে কাজ, আমি যদি সুস্থ থাকি, আমি যদি খালি সকাল 5টার সময় উঠে ফজরের নামাজটা পড়ে আমি যদি কাজ শুরু করি, সর্বোচ্চ সকাল 9টা-10টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। তারপর সারাদিন আমি তোমাদের ব্লগ উপহার দিতে পারবো, শর্ট ফিল্ম করতে পারবো, লাইফ এনজয় করতে পারবো, ট্যুর করতে পারবো, সবই করতে পারবো। কিন্তু একমাত্র ইনসোমনিয়া অসুখটা আমার লাইফটা শেষ করে দিয়েছে। তো এর জন্য আমি তোমাদের একটা কথা রিকোয়েস্ট করে বলতে চাই, তোমরা এখনো যারা পোলাপান, আমার মতো এই ভুলটা কখনোই করো না। আমি পোলাপান কালে যে ভুলটা করছি সেটা হচ্ছে, আমাদের সময় তো অ্যান্ড্রয়েড ছিল না, যখন ছোট ছিলাম তখন ছিল এফএম রেডিও। তখন আমরা এফএম রেডিও শুনতাম হচ্ছে 2টা-3টা পর্যন্ত। তারপর আসলো তোমার হচ্ছে জাভা মোবাইল, অ্যান্ড্রয়েডের আগে আর কি। সেই মোবাইল নিয়ে রাত জাগছি 3টা-4টা পর্যন্ত। তারপর তো মনে করো একটা বিপ্লব ঘটলো, ওয়াইফাই ইন্টারনেট অ্যাভেলেবল হয়ে ফেসবুক টেসবুক এত প্ল্যাটফর্মে বিপ্লব ঘটলো। এখন তো তোমাদের জন্য আমার মতো ইনসোমনিয়া অসুখ হওয়া খুবই সহজ। তোমরা এই ধরনের ফাঁদে পড়ো না ভাই। তোমরা যত দ্রুত সম্ভব ঘুমানোর চেষ্টা করবে। ঘুম যে এত দামি জিনিস, যখন আমার মতো সিরিয়াস অসুখে পড়বা তখন বুঝবা। আমার 33 বছর বয়সে আমার ফুসফুস হার্ট মনে করে যে আমার সাথে নাই। তোমরা তো আরো নিউ জেনারেশনের, তোমরা এত বেশি আবল তাবল মিস ইউজ করো না শরীরের, যাতে ওই 30-35 বছর হইতে না হইতে তোমাদের হসপিটালে যেতে হয়। আর রাত্রে শোয়ার পরে অবশ্যই লাইট বন্ধ করে কখনো মোবাইল চালাবে না, চোখের কিন্তু প্রচুর ক্ষতি হয়। আর লাস্ট আরেকটা কথা বলি, ইউটিউব ফেসবুকে খুবই হিসাব করে ঢুকবা, কারণ ইউটিউব ফেসবুক হচ্ছে এমন জায়গা, একটা ভিডিও যখন দেখবা আরেকটা ভিডিও দেখার মনে করো যে শখ জাগে। এমনি করে হয় কি, এটা একটা টাইম লুপের মধ্যে তোমাকে ঢুকিয়ে নিয়ে যায়। সারা দিন তোমাকে ওই সময় নষ্ট করাবে, তুমি বুঝতে পারবো না ফেসবুকে ঢুকলে কত সময় গেল, ইউটিউবে ঢুকলে কত সময় গেল। একটু খেয়াল করে দেখো তোমার লাইফের কত সময় নষ্ট করে এগুলো। তো আমার লাইফ থেকে যেটা আমি শিখেছি, টাকা পয়সার সুখ কোনো সময় এক জিনিস না। অমুকে প্রতিষ্ঠিত হয়েছে, তোমার প্রতিষ্ঠিত হবে, তার জন্য টেনশন মেনশন করবা, আমসি খামসি করবা, এই করবা, কিন্তু ঘুম পারলা না, মনের একটু শান্তি দিলা না, আত্মারে শান্তি দিলা না, তাহলে কোনো লাভ নাই ওরকম জীবনই। আমার মতো জীবন পার করে কোনো লাভ নাই। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, আমাকে সবকিছু গোছাতে হবে। 4টার সময় আমি বেরোবো ইন্ডিয়ার উদ্দেশ্যে। তো তোমরা তোমাদের মতো ভালো থেকো। আর যখন তোমরা এই ভিডিও দেখবে বা এই কথা শুনছো, ততক্ষণে হয়তো আমি বাংলাদেশে ফিরে এসেছি। তবে ফিরে আসি বা না আসি, তোমরা কেউ আমার মতো ইনসোমনিয়া অসুখে পড়ো না। রাত জাগার অভ্যাস কিন্তু ভুলেও করো না ভাই, সিরিয়াসলি। আর সিগারেট খাওয়া শিখো না আমার মতো। আমার অনেক খারাপ সাইড আছে, কিন্তু অনেক ভালো সাইডও আছে। আমার ভালো সাইডগুলো ফলো করো, আমার খারাপ সাইডগুলো ফলো করো না। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাবাই।